আজকে আমরা ডাইনামিক রাউটিং নিয়ে পড়াশোনা করব। আমরা রাউটিং পড়েছি, এবার আমরা রাউটিং যে এটা নিয়েও পড়াশোনা হয়েছে। আমরা এখানে 3 ধরনের রাউটিং নিয়ে পড়াশোনা করব। একটা অলরেডি পড়াশোনা হয়ে গেছে, আমরা স্ট্যাটিক রাউট নিয়ে পড়াশোনা, এতক্ষণ পর্যন্ত স্ট্যাটিক রাউট নিয়ে পড়াশোনা করলাম। স্ট্যাটিক রাউট হচ্ছে এমন একটা রাউটিং যেখানে অটোমেটিক কিছু হবে না, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিজের মতো করে উনি ওনার মতো করে রাউটিংটা করে দিবে কোন পথে প্যাকেটটা পাঠাতে হবে। সো এটা শিখেছি আমরা আমরা ডিফল্ট রাউট শিখিনি, আজকে ডিফল্ট রাউট আমরা শিখবো ইনশাল্লাহ। তো ডিফল্ট রাউটিং পর আগে আমরা ডাইনামিক রাউটিং নিয়ে পড়াশোনা করব। তো এখন প্রশ্ন হলো ডাইনামিক রাউটিংটা কি? ডাইনামিক রাউটিংটা হচ্ছে এমন একটা রাউটিং যে রাউটিংটা যে রাউটিংটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর উনি ওনার তরফ থেকে কিছুই করবে না, যে কাজটা অটোমেটিক হবে। বিষয়টা কি রকম হতে পারে, যদি আমরা একটা উদাহরণ টানি আপনারা ভালো বুঝতে পারবেন। ধরেন আমি এখানে আছি, ঢাকাতে আছি, আমার অফিসে কাউকে বললাম যে আপনি রাজশাহী যাবেন। তো রাজশাহী যাওয়ার জন্য আমরা বললাম যে আপনি এখান থেকে যাবেন, গাবতলী যাবেন, গাবতলী গিয়ে হানি পরিবহনে উঠে আপনি চলে যাবেন। সো এইটা কিন্তু স্ট্যাটিক, আমি আমার ওই ব্যক্তিকে বলে দিলাম যে আপনি এই এই প্রসেস অবলম্বন করে আপনি রাজশাহী চলে যাবেন। তো এইটা হচ্ছে একটা ম্যানুয়াল প্রসেস, ওনার কোনো ডিসিশন না, ডিসিশনটা আপনার। আপনি যেভাবে বললেন যে অমুক গাড়িতে অমুক পথে যাবেন, সেটা আপনি নির্ধারণ করে দিলেন। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। আর ডাইনামিক রাউটিংটা এমনটা হতে পারে, উদাহরণস্বরূপ ওই ব্যক্তিকে আপনি বলবেন যে আপনি রাজশাহী যাবেন। এখন রাজশাহী যাওয়ার জন্য কোন পথে গেলে ভালো হয়, কোন পথে গেলে সহজে যাওয়া যাবে, কম সময়ে যাওয়া যাবে, এবং কোন পথে গেলে পরে আমাদের কম কস্ট হবে। হ্যাঁ, কোন পথে গেলে আমার সময়টা কম বাঁচবে, কোন সময়টা আমার কম লাগবে, এবং কোন পথে গেলে আমার কষ্টটা কম হবে। এখন ওই ব্যক্তি কিন্তু উনি কিন্তু মানে নির্ভরশীল নিজের উপর, যে সে একটা ডিসিশন নিতে পারবে যে আসলে উনি কোন পথে যাবে, উনি কি ট্রেনে যাবে নাকি বাসে যাবে না অন্য পথে যাবে। এখন কোনটা বেস্ট ওয়ে হতে পারে রাজশাহী যাওয়ার জন্য, উনি অনেকগুলো অনেকগুলো বিষয়ের উপর উনি চিন্তা ভাবনা করে, উনি এগুলো চিন্তা ভাবনা করে তারপর ডিসিশনটা নিবে যে আমি এই পথটা হচ্ছে আমার বেস্ট ওয়ে, এই পথে আমরা যেতে পারি। তো এইটা হচ্ছে ডাইনামিক রাউটিং এর উদাহরণ হতে পারে। তো ডাইনামিক রাউটিং কি হয়, যেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে নিজে কোনো কথা বলে না, যে কাজটা ওই রাউটিং প্রোটোকল যে তার নিজের মেকানিজম খাটিয়ে কোন পথে গেলে সহজে যাওয়া যায়, সেটাই মূলত রাউটিং প্রোটোকল, সেটা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো ডাইনামিক রাউটিং প্রোটোকল কয়েক ধরনের আছে। একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, যেটা হচ্ছে রিভ, আর একটা আছে রিভ ভার্সন 2, আর আছে রিভ এনজি। এই যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল রিভ বললাম, আমরা এখন রিভ নিয়ে এসে কাজ করব। এখন রিপটা কিভাবে কাজ করে এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলটা আসলে কিভাবে কাজ করে। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল গুলো কিভাবে কাজ করে, ধরেন এখানে একটা পিসি আছে, আপনার পিসি এখানে আছেন, আপনার পিসির সামনে আর একটা রাউটার আছে। তো এখান থেকে আরেকটা রাউটার আছে, এখান থেকে আরেকটা রাউটার আছে, তারপর এখানে আরেকটা রাউটার, এর পাশে পাশে হচ্ছে আপনার কম্পিউটারটা। সো ধরে নিচ্ছি ফেসবুক। সো আপনি এই ফেসবুকের ইউজ করবেন। এখন এইটা যাওয়ার জন্য আপনার রাস্তা আমরা দেখতে পাচ্ছি 3টা। পক্ষান্তরে এখান থেকে আরেকটা রাস্তা আছে। এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, আর এখান থেকে এভাবে যুক্ত আর কি। এখন আপনার ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যে কাজটা করে, সে দেখে তার সামনে কয়টা হোপ আছে। হোপ বলতে বোঝাচ্ছে রাউটার, সে গুনে দেখে যে তাকে ফেসবুকে যাওয়ার জন্য এই পথে তার রাউটার কয়টা আছে, সে গুনে দেখলো 1 2 3। সুতরাং 3টা যদি রাউটার সে ক্রস করে তবে সে এখানে যেতে পারবে, এই রাস্তায় আর কি। হ্যাঁ, আর এই রাস্তায় সে দেখলো যে যাওয়ার জন্য মাত্র 1 2 3। তার মানে এই রাস্তায় যাওয়ার জন্য তার লাগতেছে 1টা 2টা 3টে রাউটার। সে নিজস্ব কয়টা 1 2 3 4টা, সে নিজস্ব 4টা, এদিকেও 4টা, ভুল হবে, এখানে বাড়ায় দিয়ে একটা। সো সে দেখলো এই পথে যাওয়ার জন্য 1 2 3 4টা রাউটার ক্রস করতে হবে,
আর এই পথে যাওয়ার জন্য মাত্র 1 2 3, তাহলে সে কোন পথে কমিউনিকেশনটা করবে? ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল হচ্ছে লোয়েস্ট হোপ দ্য বেস্ট পাথ। সুতরাং সে দেখলো এটা সর্বনিম্ন হোপ আছে, দ্যাট মিনস 3টে রাউটার আছে, সে এই পথে আসলে কমিউনিকেশনটা করবে। তার মানে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যে কি করে, সে আগে চিন্তা করে দেখে যে তার সামনে কয়টা রাউটার আছে, যেখানে রাউটার সংখ্যা কম সে সেই পথে আসলে কমিউনিকেশনটা করবে। তো আরেকটা আছে লিঙ্ক স্টেজ রাউটিং প্রোটোকল, ওএসপিএফ আছে, ওএসপিএফ ভার্সন 3 আছে, আমরা এটা নিয়ে পড়াশোনা করব। তারপর আছে হাইব্রিড রাউটিং প্রোটোকল, ইআইজিআরপি আছে, তারপরে বিজিপি আছে, আমরা এগুলো স্টেপ বাই স্টেপ পড়ব। আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল রিপ নিয়ে। এখন আমরা চলে যাচ্ছে, আমাদের রিপের একটা স্লাইড আছে, রিপের স্লাইডটা দেখি, দেখার পরে আমরা মূল ক্লাসে চলে যাব। তো এই যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল রিপ, এটা হচ্ছে, এর হচ্ছে ফুল মিনিং রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা এটা হচ্ছে আপনার এমন একটা প্রোটোকল যেটা অনেক পুরাতন একটা ওল্ড এজ ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা অনেক পুরাতন একটা রাউটিং প্রোটোকল। এটাকে বলা হয় ইন্টেরিয়র ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। আর এটা মূলত ব্যবহার করা হতো স্মল নেটওয়ার্কের জন্য, যেখানে রাউটারের সংখ্যা কম। হ্যাঁ, এই রাউটিং প্রোটোকলটা হচ্ছে এমন একটা রাউটিং প্রোটোকল যেটা ছোট নেটওয়ার্কের জন্য প্রযোজ্য আর কি। এর ম্যাট্রিক্স নোন অ্যাজ হোপ, যে কথা বললাম যে সে ম্যাট্রিক্স হিসাব করে, সে নিজে ক্যালকুলেশন করে দেখে তো যাওয়ার জন্য তার বেস্ট পাথ কি, লোয়েস্ট পাথ কি বলে, লোয়েস্ট হোপ দ্য বেস্ট পাথ। তার মানে যে কথা বললাম যে যাওয়ার জন্য, আমি যে আবার এখান থেকে ইয়েটা আঁকাই, সো এখানে আমি আসি, এখান থেকে আরেকটা রাউটার, এখানে আরেকটা রাউটার, সো এখানে আমার ফেসবুক, এখানে আমার একটা পিসি। তো এখানে যদি আমার এখানে শুধুমাত্র একটা রাউটার আর এখানে রাউটার এরকম থাকে, তখন সে কি করবে, সে এই পথটাকে বেছে দিবে। আর এইটাকে ম্যাট্রিক্সকেই বলা হচ্ছে, এই যে সে সিলেক্ট করবে যে সামনে তার কয়টা হোপ আছে, দ্যাট মিন্স কয়টা রাউটার আছে, এটাই তার ম্যাট্রিক্স, এটাই তার হচ্ছে বুদ্ধিমত্তা। সো এই বুদ্ধিমত্তা খাটায় তার সেই হোপটাকে হিসাব করে দেখলো যে তার লোয়েস্ট হোপ দ্য বেস্ট পাথ, যেদিকে তার সর্বনিম্ন রাউটার আছে, রাউটার সংখ্যা কম, সে সেই পথেই আপনার প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। তো এখানে যে বিষয়টা আছে, রিপ ম্যাক্সিমাম হোপ কাউন্ট করতে পারে 15টা। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে ধরেন আমাদের এখান থেকে যাওয়ার জন্য, এখান থেকে যে চিন্তা করি, এখান থেকে একটা রাউটার, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার এরকম ভাবতে ভাবতে যদি আমার 15টা রাউটার হয়ে যায়, এই 15টা রাউটার সর্বোচ্চ সে হিসাব করবে। 15টার উপর যদি হয়ে যায় তাহলে সেটাকে আর কাউন্ট করবে না, সে সে কি করবে, আনরিচেবল করে ফেলবে। সে যদি 16টা রাউটার ইউজ করি আমরা, নিজের রাউটার বাদ দিয়ে, 0 থেকে শুরু হয় তো, অর্থাৎ সে মাঝখানে 15টা রাউটার কাউন্ট করতে পারবে। 15টা রাউটার বেশি হলে ওটা নেটওয়ার্কে কাজ করবে না, ওই কমিউনিকেশনটা আর হবে না। বিষয়টা এরকম হতে পারে, ধরে নিচ্ছি আমাদের এখানে 15টা রাউটার, এটা 15 নম্বর রাউটার, আমার এখানে আরেকটা রাউটার আছে, যে রাউটারের সংখ্যা হচ্ছে 16 নম্বর রাউটার। সে কি করবে, প্যাকেটটা এখান থেকে আসতে আসতে 15 নম্বর রাউটার পর্যন্ত রিচ করবে, এতটুকু রিচ করবে। এর সামনে যে আরেকটা রাউটার আছে, কিংবা এখানে আরেকটা রাউটার আছে, এই রাউটার ও চিনবেই না। তো তখন সে মনে করবে হয়তো 15টার সামনে 15টার উপরে রাউটার নাই, অতএব এটা আনরিচেবল। সো এটা একটা বড় লিমিটেশন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে এর ডিস্টেন্স হচ্ছে 15, মানে 120। এডি ভ্যালু নিয়ে আমরা পড়াশোনা করেছি, যদি দেখেন এডি ভ্যালু নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, অ্যাডমিন সিস্টেম সম্পর্কে পড়াশোনা করেছি। আমরা যখন এই রাউটারে ঢুকি, দেখেন তো আইপি রাউট, দেখেন এই যে আমরা যে স্ট্যাটিক রাউট দিয়েছি,
আহ, এই যে স্ট্যাটিক রাউট দিয়েছি, এটার এডি ভ্যালু হচ্ছে 10। এটা তো মনে হয় আগে দেওয়া। এটা কোনটা? এই পথে রাউট দেওয়া আছে যে, এটা ঢুকি আমরা। দেখেন আমরা যে এই যে কিছুক্ষণ আগে যে রাউটিংটা করেছিলাম স্ট্যাটিক রাউট, হ্যাঁ, স্ট্যাটিক রাউটের এখানে দেখেন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স বলা আছে কত, 1। এখন যদি আমরা এই রাউটারে রিপ চালাই, অর্থাৎ রিপ রাউটিং করি, তখন এটার এডি ভ্যালু হয়ে যাবে 120। এখন যদি 120 হয়, তাহলে রাউটার কোনটাকে প্রাধান্য দিবে? এর প্রায়োরিটি ভ্যালু কোনটার বেশি? প্রায়োরিটি ভ্যালু এইটার যেহেতু কম, অর্থাৎ এইটাকে উইন করবে। যদি আমি এখানে রিপ রাউটিং প্রোটোকল চালাই এই নেটওয়ার্কে, তাহলে কিন্তু রিপটা কাজ করবে না, বিকজ এর এডি ভ্যালু হচ্ছে 120। যেহেতু এটা অনেক বেশি, এই এডি ভ্যালুটা আসলে এই মুহূর্তে উইন হবে না যতক্ষণ না পর্যন্ত এই রাউটিং প্রোটোকলটা ইনঅ্যাক্টিভ না হয়। সো আমরা একটা রাউটারে একাধিক রাউটিং প্রোটোকল চালাতে পারি, কিন্তু কোন রাউটিং প্রোটোকলটা, অর্থাৎ যার এডি ভ্যালু সবচেয়ে কম সেই উইন করবে, আর যার এডি ভ্যালুটা বেশি সে ফেল করবে। সুতরাং এখন যদি আমরা এই রাউটারেই, আমরা যদি এই টপোলজির উপর যদি আমরা রিপ রাউটিংটা চালাই, তাহলে আমাদের রিপ রাউটিংটা কাজ করবে না। তাহলে কাজ করাতে কি করতে হবে? আমরা যে যে স্ট্যাটিক রাউটিংটা করেছিলাম, এই স্ট্যাটিক রাউটিংটা আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরে আসলে আমরা রিপ রাউটিংটা চালাবো। আমরা কি এটা বুঝলাম কেন যে ফেলে দিতে চাচ্ছি? তাহলে আমরা কি করব? এই যে আমাদের স্ট্যাটিক রাউটটাকে আমরা মুছে দেব। মুছে দেওয়ার নিয়মটা হচ্ছে কি, সামনে নো লেখার পরে এটাকে আমরা পেস্ট করে দেব, এন্টার প্রেস করব, এটাকে কপি করব, কপি করে এটাকেও আমরা নো করে দেব। আচ্ছা, আমরা তাহলে কি করলাম? আমরা না, ওটাতে মুছিনি, আমরা আগেরটা মুছেছিলাম। এটা 193 থেকে কপি করেছিলাম আর কি। সো আমরা এটাও জানলাম যে কোনো কমান্ডকে যদি আমরা বন্ধ করতে চাই, এর সামনে নো যোগ করতে হবে, তাহলে সেটা মুছে যাবে। যদি এখান থেকে আমরা যদি এর দেখি শো রানিং কনফিগারেশন, এখন আর আমরা ওই এন্ট্রিটা পাবো না যে এন্ট্রিটা করেছিলাম। দেখেন আমাদের ওই রাউটিংটা কিন্তু আর নেই। সো এই রাউটারে ঢুকবো, এখানেও আমরা সেম কাজই করব, যেহেতু আমাদের কনফিগারেশন করা আছে। এগুলো দেখানোর উদ্দেশ্য যে আপনারা প্র্যাকটিস করতে গিয়ে অনেক প্রবলেমে পড়বেন। এটা যদি আপনারা সরাসরি দেখে নেন তাহলে আর প্রবলেমে পড়বেন না। আপনাদের বিষয় কষ্ট করে দিচ্ছি। সো এইদিকে একটু হোল্ড করেন।
আচ্ছা, আমরা কি করলাম, এখানে আমরা রাউটিংটা মুছে দিয়েছি। এই দিকে দেখি রাউটিং করা আছে কি এটা দেখে নিই একটু। এখানে কোনো রাউটিং নেই। এখন এটা একটা ফ্রেশ একটা টপোলজি, হ্যাঁ, এটা একটা ফ্রেশ টপোলজি। আমরা এই টপোলজির উপর আমরা রিপ রাউটিংটা কনফিগার করব। এখন রিপ রাউটিংটা কিভাবে এই রাউটিং টেবিলটা শেয়ার করে এটা নিয়ে আমরা একটু কথা বলবো, তারপরে কনফিগারটা করব। সো ডাইনামিক রাউটিং গুলো রাউটিং ইয়েগুলো প্রোটোকল গুলো কি করে, একটা রাউটার, এই যে রাউটার আছে, এই রাউটারটা রিপ রাউটিং এর ক্ষেত্রে কি হবে, তার যে রাউটিং টেবিলটা আছে সে সার্টেন টাইম পর পর, এই 30 সেকেন্ড পরে তার ফুল রাউটিং টেবিল এই রাউটারকে বলে দিবে। সে কি করবে, তার কি ধরনের রাউটিং ইনফরমেশন আছে তার রাউটিং টেবিলে, এই রাউটিং ইনফরমেশন গুলো তার তার যে প্রতিবেশী যে রাউটার আছে এটাকে বলা হয় নেইবার। একটা রাউটার জিনিস এটাকে নেইবার বলা হয়। তো তার নেইবারকে জানায় দিবে যে আমার এখানে এই ধরনের রাউটিং ইনফরমেশনটা আছে। সে কি করবে, এই রাউটারটা তার এই ইন্টারফেস দিয়ে তার রাউটিং ইনফরমেশন গুলো রিসিভ করবে। রিসিভ করে সে কি করবে, সে যে সকল নেটওয়ার্ককে চেনে না সেই তথ্যগুলো এই রাউটার থেকে অ্যাকসেপ্ট করবে। ধরেন এই রাউটারে যে নেটওয়ার্কগুলো তার জানা নাই, সেই রাউটিং তথ্যগুলো সে নিজেকে আপডেট করবে। আপডেট করে এ আবার বসে থাকবে না, এ আবার 30 সেকেন্ড পরে তার যে প্রতিবেশী আছে এর কাছেও তার ফুল যে রাউটিং টেবিলটা আছে, ফুল রাউটিং টেবিল 30 সেকেন্ড পরে এর কাছে পৌঁছে দিবে। এ কি করবে, এ একটা রাউটিং টেবিল চেক করবে, যে সকল নেটওয়ার্ক তার সে চেনে না সেই নেটওয়ার্ক গুলোকে সে কি করবে, তার রাউটিং টেবিলে আপডেট করবে। আপডেট করার পরে একটা সার্টেন টাইম পরে গিয়ে এ আবার এই রাউটারের কাছে বলবে যে আমার কাছে ভাই এই ধরনের রাউটিং ইনফরমেশনটা আছে, অতএব তুমি এটা আপডেট করতে পারো। তখন এই রাউটারটা এই ইন্টারফেস দিয়ে গ্রহণ করবে, গ্রহণ করে সে তার রাউটিং টেবিলটা আপডেট করে ফেলবে। সো এটাকে আমরা একদম প্র্যাকটিক্যালি বুঝবো। বোঝার জন্য আমরা একটা ইয়ে করি, এদিকে সরাই দেই। আমরা একটা পেন্সিল নিলাম, পেন্সিল নিয়ে একটা টেবিল আঁকি, রাউটিং টেবিল আমরা একটা আঁকি। আঁকার আগে আমরা এই রাউটের মধ্যে ঢুকি। শো আইপি রাউট, এই কমান্ডটা দিলে দেখেন, এই কমান্ডটা দিলাম শো আইপি রাউট। এই কমান্ডটা দিলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, যে এখানে এখানে একটা নেটওয়ার্ক আছে, সি ফর কানেক্টেড, কানেক্টেড নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0x0 ইন্টারফেসের মাধ্যমে যুক্ত। পক্ষান্তরে দেখেন আরেকটা নেটওয়ার্ক আছে, এটাও কানেক্টেড নেটওয়ার্ক, এটা 0x0 সাথে যুক্ত, এটা 0x0 ইন্টারফেসের সাথে যুক্ত করা আছে। আরেকটা নেটওয়ার্ক আছে দেখেন 195, এটা 0x1/0 সাথে কানেক্টেড। সো এই যে কানেক্টেড নেটওয়ার্ক গুলো আছে, এই কানেক্টেড নেটওয়ার্ক গুলো রাউটার কি করবে, তার রাউট সে এখানে ধরে রাখছে। আমরা এই তথ্যগুলো আমরা আমাদের এই পাশে একটা টেবিল নিয়ে আমরা এঁকে ফেলি। এটা হচ্ছে রাউটার ওয়ান। আমরা রাউটার ওয়ানের রাউটিং ইনফরমেশন গুলো আমরা এখানে একটা লেখার চেষ্টা করি। এটা হচ্ছে নেটওয়ার্ক এন এ, নেটওয়ার্ক, কাল রংটা চেঞ্জ করি, লাল টাইপের নেই। এটা হচ্ছে নেটওয়ার্ক, হ্যাঁ। সো এটা ধরে নিচ্ছি এটা রাউটিং টেবিল, দ্যাট মিনস এই রাউটার রাউটিং টেবিল, এই টেবিলটা আমরা এখানে নিয়ে নিচ্ছি আর কি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 193 নেটওয়ার্ক যেটা আছে 193, এই নেটওয়ার্কটা আমরা শুধুমাত্র প্রথম অক্টেটটা লিখে ফেলি 193। এবং এই যে নেটওয়ার্ক আছে দেখতে পাচ্ছি এইটা যুক্ত আছে কার সাথে, গিগাবিট ইথারনেট 0x0/0। সো এটা হচ্ছে ইন্টারফেস, INT ইন্টারফেসে গিগাবিট ইথারনেট 0x0/0। সো আমরা লিখে ফেললাম। তারপরে আমরা, আচ্ছা এরপর আছে হোপ, এটা হোপ,
হোপ কাউন্ট আমরা একটু পরে আসি, এই হোপ কাউন্টটা থাক, আমরা এটুকু বুঝি আগে। এখন দেখেন আরেকটা নেটওয়ার্ক আছে 194 এ যুক্ত আছে 0/0 ইন্টারফেসের সাথে। সো এটাও লিখে ফেলি, 194 এ যুক্ত আছে হচ্ছে ফিজিক্যালি 0/0। আমাদের একটা ভুল হয়েছে, এটা 0/0 সাথে যুক্ত, আসলে 0/0 সাথে যুক্ত। সো আমরা লিখে ফেললাম। তারপরে দেখেন 195 আছে, এ 0/1/0 ইন্টারফেসের সাথে যুক্ত করা আছে। সো আমরা এটাও লিখে ফেলি, 19195 এ আছে গিগাবিট ইথারনেট 0/1/0 সাথে যুক্ত আছে। সো আমরা এই যে রাউটিং টেবিলটা আমরা লিখে ফেললাম। লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে নেটওয়ার্ক আছে। এখন হোপ কাউন্টটা বলতে কি বোঝায়? হোপ কাউন্ট বলতে বোঝায় যে যে সকল রাউটার তার সরাসরি ফিজিক্যালি কানেক্টেড, এই সরাসরি কানেক্টেড নেটওয়ার্ক গুলোকে হোপ কাউন্ট 0 করা হয়। বাই ডিফল্ট হোপ কাউন্ট 0, অর্থাৎ কানেক্টেড নেটওয়ার্কের হোপ কাউন্ট 0 থেকে শুরু হয়। সো এটা বাই ডিফল্ট, হ্যাঁ, এটা লিখে ফেললাম। এরপরে আমরা যদি এই রাউটারে ঢুকি, এটা হচ্ছে রাউটার 1, যদি এর রাউটিং টেবিলটা আমরা লেখার চেষ্টা করি, এটা আমরা এই পাশে লিখে ফেলি, হ্যাঁ। এখন আপনাদের মনে হতে পারে যে স্যার এত মানে শুধু শুধু সময় নষ্ট করতেছে, বিষয়টা এরকম না। এইটা যদি আপনি ভালোভাবে বোঝেন, কখনোই আপনার কোথাও গিয়ে আটকাবেন না। সো এটা হচ্ছে আমাদের রাউটার 3। এবার এটা 3 দেখতে পাচ্ছি, 3 লিখে দিলাম। এটা হচ্ছে নেটওয়ার্ক এনএ, এটা হচ্ছে হলো ইন্টারফেস, এটা হোপ। দেখেন এখানে যেটা আছে কানেক্টেড নেটওয়ার্ক আছে 192 0/0 ইন্টারফেস যুক্ত, এটা হচ্ছে 192 0/গিগাবিট নেট 0/0 সাথে যুক্ত। আরেকটা আছে হচ্ছে 193 0/0 এর সাথে যুক্ত, এখানে 193 গিগাবিট নেট 0/0/0 সাথে যুক্ত, তিনটা জিরো। আরেকটা আছে 199 0/1 এর সাথে যুক্ত, 199 0/1/0 সাথে যুক্ত। সো এর বাই ডিফল্ট সবগুলো হোপ কাউন্ট 0 হয়, এটাও 0, এটাও 0, এটাও 0। এখন এই যে আমরা দুইটা রাউটার কনফিগার করলাম, হ্যাঁ, কনফিগার করার পরে রাউটিং টেবিলটা ইনফরমেশনটা আমরা লিখে ফেললাম। এখন লেখার পরে যদি আমরা এই রাউটারগুলো আমরা যদি কনফিগার করে ফেলি, তখন সে কিভাবে তার রাউটিং টেবিলটা আপডেট করে আমরা কনফিগার করার পূর্বেই আমরা হিসাব চিন্তা করি। যখন আমরা এই যে রাউটারে আমরা রিপ রাউটিং কনফিগার করব, তখন সে কি করবে, সে তার পুরো রাউটিং টেবিলটাই এই ইন্টারফেস দিয়ে, যেহেতু কারেন্টের নেটওয়ার্ক, এই ইন্টারফেস দিয়ে পাঠায় দিবে, এই ইন্টারফেস দিয়ে পাঠায় দিবে, হ্যাঁ। সো তখন কি করবে, এই রাউটারটা তার পুরো রাউটিং হিস্ট্রিটা এই রাউটার কাছে পাঠায় দেবে। দ্যাট মিনস আমার এই রাউটারটা কি করবে, এই রাউটিং টেবিলটা এই রাউটার কাছে পাঠায় দেবে। এখানে টান দিয়ে দিই আমরা, তাহলে বুঝতে আরো সহজ হবে। ভিন্ন কালারের দিই, ব্ল্যাক দিই। সে যখন পুরো রাউটিং টেবিল এখানে পাঠায় দিবে, সে কি করবে, তার পুরো রাউটিং টেবিলটাকে আগে গ্রহণ করবে। গ্রহণ করে দেখবে সে কোন কোন নেটওয়ার্ককে চেনে না। দেখেন সে প্রথম দেখতে পাচ্ছে 193 যে রাউটিং নেটওয়ার্কটা আছে, সে তার রাউটিং টেবিলে আছে কিনা।
সে দেখতে পাচ্ছে যে 193 তার রাউটিং টেবিলে আছে, অতএব সে এটাকে লিখবে না, সে এটাকে লিখবে না। তারপর দেখবে 194 আছে কিনা, সে এখান থেকে দেখতে পাচ্ছে যে 194 তার রাউটিং টেবিলে নাই। সে কি করবে, তার এই 194টাকে লিখে ফেলবে। টান দিয়ে দেই, 194। দেখেন 194 সে লিখলো। এখন সে কোন ইন্টারফেসে লিখে রাখবে, সে যে ইন্টারফেস দিয়ে তার রাউটিং ইনফরমেশনটা সে রিসিভ করবে। দেখেন আমাদের এই রাউটারটা কিন্তু এই ইন্টারফেস দিয়ে গ্রহণ করতেছে, তাই না, 0/0/0 ইন্টারফেস দিয়ে। সুতরাং সে গিগাবিট ইথারনেট, দূরে লিখি, 0/0/0 সে লিখলো। সে লিখে রাখলো তার কোন ইন্টারফেস দিয়ে, যে ইন্টারফেস দিয়ে তার রাউটিং টেবিলটা গ্রহণ করেছে। এখন তাহলে হোপ কাউন্ট কি হবে, এটা মজার একটা বিষয় এবং বোঝার একটা বিষয়। আচ্ছা, তাহলে দেখেন কি বললাম, যে কথা বলছিলাম, যে কথা বলছিলাম যে হোপ কাউন্টটা কি হবে, সে যে ইন্টারফেস দিয়ে গ্রহণ করবে সেই ইন্টারফেসে লিখে রাখলো। এবং হোপ কাউন্ট কি হবে, যখন সে এক রাউটার থেকে আরেক রাউটারে যখন সে গ্রহণ করবে, তো তার সাথে সে এক যোগ করবে, ডিফল্ট নিয়ে যেটা নিয়ে আসবে। দেখেন কি হয়েছে বিষয়টা, সে এই যে 194 এখানে আছে কত, 0, তাই না, ও যখন পরবর্তী রাউটার দিবে জিরোর সাথে, অর্থাৎ যা থাকবে তার সাথে এক যোগ করবে। জিরোর সাথে এক যোগ করলে কি হয়, 1 হয় না, সো এখানে 1 কাউন্ট করলো, এটা বুঝতে হবে। দেখেন এই রাউটারটা যখন এর কাছে রাউটিং টেবিলটা শেয়ার করছে, তখন হোপ কাউন্ট ছিল 0, তো 0 ছিল। যখন সে পরবর্তী যখন দিবে, দেওয়ার সময় সে জাস্ট 1 যোগ করবে। যদি এখানে 2 থাকতো তখন হয়ে যেত 3, যদি এখানে 5 থাকে তখন হয়ে যেত 6। সুতরাং যেহেতু 0 আছে, 2 এর সাথে 1 যোগ করলে এটা 1 হয়ে যাচ্ছে। সো এটা সে এটাকে কাউন্ট করলো, কাউন্ট করার পরে এটা নিল। তারপরে সে আবার চেক করে যে তার অন্য কোনো তার কাছে নতুন কোনো টেবিল সে পেয়েছে কিনা। সে দেখতে পাচ্ছে যে 195ও সে কিন্তু পেয়েছে। সুতরাং সে 195টাকেও এখানে লিপিবদ্ধ করবে। 195 সে পেয়েছে কোন ইন্টারফেস দিয়ে, 0/0/0 ইন্টারফেস দিয়ে, অতএব সে এটাকেই লিখে রাখবে। দ্যাট মিনস দেখেন একই ইন্টারফেস দিয়ে সে দুইটার নেটওয়ার্কটা কিন্তু সে এখানে সংরক্ষণ করলো। হোপ কাউন্ট কি হবে তাহলে, 1 হবে। সো এটার জন্য হচ্ছে আমাদের রাউটার 3 জন, এটার জন্য গেল। এখন এ যেহেতু গ্রহণ করলো, এরও রেসপন্সিবিলিটি আছে যে এই রাউটারকে তার রাউটিং টেবিল গুলো শেয়ার করা। ও আবার কি করবে দেখেন, ও আবার ওর যে রাউটিং টেবিলটা আছে হুবহুব এর কাছে শেয়ার করবে, সেও এই দিক দিয়ে শেয়ার করবে। তাহলে দেখেন সে কি করবে, দেখেন সে এটাকে এদিকে গ্রহণ করবে, গ্রহণ করে দেখে যে কোন কোন নেটওয়ার্কে সে চেনে না, অপরিচিত আছে, সে সেগুলোকে গ্রহণ করে করে নিবে আর কি। দেখেন সো দেখলো 192 তার আছে কিনা, সে দেখলো যে 192 তার কাছে নাই। সুতরাং সে 192 নেটওয়ার্কে লিখে ফেললো এবং সে রিসিভ করলো কোন পোর্ট দিয়ে, 0/0/0 পোর্ট দিয়ে। সুতরাং ও এখানে 0/0/0 লিখে ফেলবে। সে পেয়েছে 0 হোপ, এখন সে এক যোগ করে 1 করে দিবে। ওকে ফাইন। তারপরে চেক দিতে 193 তার অলরেডি আছে, অতএব সে এটাকে লিপিবদ্ধ করবে না। আর নতুন পেয়েছে 199, সুতরাং সে 199টাকেও সে লিখে ফেলবে। কোন ইন্টারফেস দিয়ে, 0/0 ইন্টারফেস দিয়ে, এই ইন্টারফেসে গ্রহণ করেছে, অতএব সে এটাকে লিখে রাখবে আর কি, 0/0 হোপ কাউন্ট 1। তো তারা এভাবে আসলে তার রাউটিং টেবিল গুলো শেয়ার করে। এবার বলেন যে এই রাউটিং টেবিলটি কিভাবে শেয়ার করে, এটা বুঝলাম কিনা, হোপ কাউন্টটা বুঝলাম কিনা। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, যদি কোশ্চেন না থাকে আমরা কনফিগারেশনে চলে যাব। রিপ রাউটিং কনফিগারেশন করা খুবই সহজ, খুবই ইজি। সবগুলো রাউট ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলো কনফিগার করা খুবই খুবই ইজি। সো কি করব দেখেন, এটা কনফিগার করার প্রসিডিওর হচ্ছে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। যাওয়ার পরে আমরা লিখব রাউটার
রাউটার রিপ, এই কথাটা বলে দেব। রাউটার রিপ লেখা এন্টার প্রেস করব, করলে এরকম লেখা থাকবে, লেখা আসবে কনফিগ হাইফেন রাউটার। সো এটা লেখালে বুঝবেন যে আমরা এখন রিপের মধ্যে আছি। এখানে এসে যে কাজটা করতে হবে, শুধুমাত্র লিখতে হবে নেটওয়ার্ক। শুধুমাত্র আমাদের যে নেটওয়ার্ক আছে, দ্যাট মিনস আমি কোন রাউটারে ঢুকলাম, দেখেন এই রাউটারে ঢুকছি, এই রাউটারে আমার তিনটে নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা কানেক্টেড নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কানেক্টেড নেটওয়ার্ক, এটা কানেক্টেড নেটওয়ার্ক। আমরা শুধু আমাদের যে কানেক্টেড নেটওয়ার্কটা আছে শুধু এইটা বলে দেবো, আর কিচ্ছু বলতে হবে না। শুধুমাত্র আমরা যে সকল ইন্টারফেসে যে সকল নেটওয়ার্ক রেখেছি সেই নেটওয়ার্ক গুলোকে ডিক্লেয়ার করে দেওয়া, আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা, আচ্ছা আমরা কোন রাউটারে ঢুকছিলাম? ও সুইচে কেন? তাহলে আমার এখানে কি আছে, নেটওয়ার্ক আছে 196 আছে, তাই তো? তাহলে আমরা শুধু 196 মিটারটা বলে দিলাম 0.0। এখানে সাবনেট মাসটা বলার সুযোগ নাই, এখানে সাবনেট মাসটা আমরা বলবো না। এন্টার দিলাম, হয়ে গেল। আপ অ্যারো চেপে আমাদের 195 আছে, তাই তো? আমরা 195টাকে বলে দিলাম। স্যার, এই যে হ্যাঁ, আপরে চাপলেন, ওটা আপরে কিবোর্ড থেকে কিভাবে বুঝবো? আমি নাকি আমি নতুন তো এই জন্য শোনে, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আমি বলি, কিবোর্ডে ডান পাশে যে যে ইয়াগুলো আছে না, কি বলে, ডিলেট বাটন আছে, ডিলেট, এন্টার, পেজ ডাউন, যে মাঝখানে যে বাটন গুলো আছে, ওই বাটনের স্যার নিচে। মোট কথা তীরের মতো যে চারটা হ্যাঁ রাইট বাটন আছে রাইট, চারিদিকে, হ্যাঁ ওইটা। হ্যাঁ, তো ভালো বলছো। তীরের মতো চিহ্ন আছে উপরের দিকে, যে তীর চিহ্নটা আছে সেটা। ও আচ্ছা, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এন্টার প্রেস করলাম। আমাদের এখানে আছে হচ্ছে আমাদের 197 আছে, আমরা 197টাকে বলে দিলাম। 197কে বলে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। এখন এই রাউটারে আসলাম, এই রাউটারে এসে আমরা সেম প্রসিডিওর অবলম্বন করব। রাউটার রিপ এন্টার নেটওয়ার্ক, আমাদের এখানে আছে 19195 আছে, .168.10.0 এই নেটওয়ার্ক আছে, আর একটা আছে 194 আছে, তাই তো? আমাদের এই পাশে একটা ল্যান আছে 194 আছে, আর এই পাশে 193 আছে। তিনটে নেটওয়ার্ক আছে রাউটারে। ডাইনামিক রাউটিং গুলো কাজ করাটা খুবই ইজি। আমরা যে রিপ রাউটিং, স্ট্যাটিক রাউটিং পড়াশোনা করেছি, ওখানে কিন্তু মানে অনেক প্রবলেম কনফিগার করা, অনেক টাফ আর কি, প্রবলেম বলবো না, অনেক কষ্ট করে করতে হয়, মানে অনেক চিন্তা ভাবনা করে কাজগুলো করতে হয়। আর এখানে খুব ইজি আর ওয়েতে আমরা কাজটা করতে পারছি। নেটওয়ার্ক, এখানে আমাদের কি নেটওয়ার্ক আছে দেখেন, 193 আছে, .0। আর কি আছে, 199 আছে, 199 আছে, আর একটা আছে 192 আছে, 192 আছে। ওকে, আমাদের কাজ শেষ। এরপরে এই রাউটারটা আছে এখানে, আর একটা রাউটার আছে এদিকে। আমরা এখানে আছে আমাদের 197 আছে, 0, আর একটা আছে 198 আছে, 199 আছে। ওকে, আমাদের রিপ কনফিগারেশন করা শেষ। হ্যাঁ, এখন আমরা, এখন যে কাজটা করব, এখন আমরা এখানে রাউটিং টেবিলটা চেক করব। তো আইপি রাউট,
দেখেন একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, একটু ঠান্ডা মাথায় বুঝলে কোনো সমস্যা নাই। এখানে যখন আমরা আইপি রাউট দিছি, দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো কোড আছে। প্রতিটি কোডে, এটা নিয়ে গতদিন মনে হয় বলেছিলাম আপনাদের, যে প্রতিটি কোডের একটা অর্থ আছে। এল ফর লোকাল, আমি এর আগেও বলছি, যদি কোনো রাউটিং এর আগে যদি এল থাকে তখন বুঝতে হবে যে ওই নেটওয়ার্কটা মূলত লোকাল নেটওয়ার্ক, দ্যাট মিনস কানেক্টেড নেটওয়ার্ক, তার নিজস্ব নেটওয়ার্ক। হ্যাঁ, তারপর আছে সি, সি ফর কানেক্টেড। যদি রাউটিং এর আগে সি থাকে, তখন রাউটিং টেবিল যখন দেখবে সি লেখা আছে তখন বুঝবেন যেটা কানেক্টেড নেটওয়ার্ক। যখন এস লেখা থাকবে তখন বুঝবেন এটা স্ট্যাটিক রাউট। আমরা যখন স্ট্যাটিক রাউট করেছিলাম তখন কিন্তু এস ছিল, তাই না? তখন কিন্তু এস ছিল। আর এখন দেখেন রিপ আসছে, আর ফর রিপ। এরকম এখানে অনেকগুলো রাউটিং প্রোটোকলের কোড দেওয়া আছে। এই কোডগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে কি ধরনের রাউটিং টেবিল এখানে আমাদের সামনে আসছে। কোড দেখে আপনাকে নির্ধারণ করতে হবে আসলে মূলত এটা কি ধরনের রাউটিং প্রোটোকলের আউটপুট। আপনারা যখন ভেন্ডর এক্সাম দিবেন তখন এরকম কোড থাকতে পারে, আপনি তখন এই কোড দেখে বুঝতে পারবেন যে এটা বলছে রিপ রাউটিং প্রোটোকল। সো আপনাকে কোড বুঝতে হবে যে কোন কোড দ্বারা কোন রাউটিং প্রোটোকলকে মেনশন করছে। যাই হোক, আমরা এটা বুঝলাম আর ফর রিপ। দেখেন এখানে 192.168.10.0/24, এটা 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 সি ক্লাস আইপি অ্যাড্রেস। এটা আমরা বুঝলাম, পুরো নেটওয়ার্ক এখানে বলা আছে। এখানে লেখা আছে 120। এই 120টাই মূলত হচ্ছে এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এরপরে দেখেন স্ল্যাশ দিয়ে বলা আছে টু। টু কি? এই টুটা হচ্ছে কি বলে হোপ কাউন্ট। দেখেন আমাদের এখানে এই যে 192 যে নেটওয়ার্ক আছে, এখান থেকে যাওয়ার জন্য যদি এই পথ চিন্তা করে দেখেন হোপ কাউন্ট কয়টা হচ্ছে, 1 2, নিজেরটা 0। আমরা বলেছি যে প্রথম যে কাউন্ট হয় সেটা 0 তে কাউন্ট হয়, তাই না? সুতরাং এটা যদি 0 চিন্তা করেন তাহলে এটা 0, এটা 1, এটা 2, দ্যাট মিনস আমাদের হোপ কাউন্ট 2। আমরা যখন এখানে দেখাইছিলাম আপনাদের তখন বলছিলাম এখানে হোপ কাউন্ট হবে 1। যখন আমরা এখানে দেখবো এখানে হোপ কাউন্ট আমরা ঠিক 1ই পাবো। সো যেহেতু এটা দুইটি রাউটার ক্রস করে আসছে এই জন্য হোপ কাউন্ট 2 আসছে। এখন ভায়া দেখেন ভায়া 195.168.10.2। এই ভায়া বলতে বোঝাচ্ছে আমরা যখন স্ট্যাটিক রাউট দিয়েছিলাম আমরা বলছিলাম নেক্সট হোপ আইপি, অর্থাৎ যে পথে আমাদের প্যাকেট গুলো যে পথে পাস হবে সেই ইন্টারফেসটাকে বলছিলাম নেক্সট হোপ আইপি বা নেক্সট হোপ ইন্টারফেস। সো এখানেও মূলত সেম কথাটাই বলা হয়েছে। দ্যাট মিনস আমরা 195 যে আছে, যে ইন্টারফেস গ্রহণ করেছে সেই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। সে গ্রহণ করে দেখেন কোনটাতে গ্রহণ করেছে, সে গ্রহণ করেছে 0/00 ইন্টারফেস। সো এই ইন্টারফেস দ্বারা সে গ্রহণ করেছে। সো সে এই রাউটিং তথ্যটা সে গ্রহণ করে রাখছে। দ্যাট মিনস আপনাদের যেটা দেখালাম আমি কিছুক্ষণ আগে সব মানে চিত্রের মাধ্যমে এই ইন্টারফেসটা দেখাচ্ছিলাম যে এই ইন্টারফেসের মাধ্যমে মূলত সে গ্রহণ করেছে। দ্যাট মিনস এই রাউটারটা এই এই থ্রোতে একসেপ্ট করেছে এই ইন্টারফেস দ্বারা। সুতরাং এখানেই এই আইপি অ্যাড্রেসটা সে লিখে রাখছে। বায়া হচ্ছে এটা। আমরা কি বুঝলাম? জি স্যার। যেহেতু এ রাউটিং টেবিলটা এদিক থেকে নিচে এইটাতে গ্রহণ করছে, অতএব এইটা সে লিখে রাখছে, সেই ইন্টারফেস লিখে রাখছে। ভায়া হচ্ছে 195 এইটা, এবং 195 এর 2 দ্বারা গ্রহণ করছে, ভুল বলছি, 2 দ্বারা গ্রহণ করছে, এই 2 এই ইন্টারফেসে গ্রহণ করছে আর কি এইটা। সো এখন প্রশ্ন হলো যে যখন আপনার সিসিএন এ পরীক্ষা দিবেন তখন আপনাদের এরকম কিছু দিতে পারে, ধরেন এরকম একটা চিত্র দিবে, এরকম একটা চিত্র দিয়ে বলবে, হ্যাঁ ভালো হলো না, এরকম একটা চিত্র শুধু এইটুকু দিবে, এইটুকু দিয়ে বলবে যে এটা কোন ধরনের রাউটিং টেবিল এখানে, সরি কোন ধরনের রাউটিং এখানে কনফিগার করা হয়েছে।
তখন আপনি কি দেখে বুঝবেন, দেখবেন যে তার কোডটা কি, কোডটা আর ফর রিপ, এবং দেখবেন এডি ভ্যালুটা কি। এই দুটো দেখে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের রাউটিং এখানে করা হয়েছে, দ্যাট মিন এটা রিপ। যদিও রিপ সিসিএন এ ক্লাসে নাই, যদি অন্য একটা থাকে ভ্যালু থাকে, সে ধরেন এটা অন্য কিছু আছে, ধরেন বিজিবি বা সেক্ষেত্রে তো স্যার এটার পরে এডি তো ভ্যালুটা 100 চেঞ্জ হয়ে যাবে, এডি ভ্যালুটা 100 চেঞ্জ হয়ে যাবে, বলি এডি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এবং কোডটাও চেঞ্জ হবে। যখন আমরা পড়াশোনা করব তখন এডি ভ্যালু এবং কোডটা আমরা দেখে নেব। জাস্ট আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি আর কি। সো এইটা দেখে আপনাকে বুঝতে হবে কোন ধরনের রাউটিং ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন আমাদের এখানে দুইটা রাউটিং এখানে দেওয়া আছে। এখানে এখানে কিন্তু দুইটা, যেখানে আমাদের 193.194 এই দুইটা রাউটিং এখানে দেওয়া আছে, আর নিচের দিকে আরেকটা রিপ আছে। দেখেন এখানে আরেকটা রিপ আছে, এখানে আরেকটা রিপ আছে, দ্যাট মিনস এখানে দুই দিকে এখানে কনফিগারটা করা আছে। এখন প্রশ্ন হলো, যেহেতু কনফিগারটা করা আছে, যদি একটা ইন্টারফেস কাটা যায় তাহলে কিভাবে কাজটা হবে? এটা বোঝার আগে আমরা এটা দেখে আসি, এটা একটু ক্রস চেক করে আসি আমরা। শো আইপি আমরা তখন পড়াশোনা করেছিলাম যে এই দুটো রাউটার নিয়ে, তাই না? এই দুটো একটু ভালো করে বুঝে নিই, যে কথাগুলো আমি বলছিলাম কথার সাথে কাজের মিল আছে কিনা আমরা দেখি আর কি। দেখেন 192 এই নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কের জন্য তার অ্যাডমিন সিস্টেম 120, হোপ কাউন্ট কি হয়েছে দেখেন, হোপ কাউন্ট হয়েছে 1। যেহেতু সে এটা নিয়ে আসবে, জিরো থেকে কাউন্ট হয়েছে, সুতরাং সে 1 হবে। জিরোর সাথে বাই ডিফল্ট ছিল 0, এর সাথে 1 যোগ করতে হবে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি 1। 0-এর সাথে 1 যোগ করলে 1ই হয়। সে রিসিভ করেছে কোন ইন্টারফেস দ্বারা? দেখেন সে রিসিভ করেছে এইটা, এই ইন্টারফেস দ্বারা। সো দেখেন 0/0/0 মিলছে কথা। তারপরে সে 199 কেও রিসিভ করবে এই পথে, দেখি 199 রিসিভ করেছে কিনা। দেখেন সে এটাকে 199 কে রিসিভ করেছে। সে কোন পোর্ট রিসিভ করেছে? সে এই পোর্ট রিসিভ করেছে, সুতরাং দেখেন এই পোর্টে লিখে রাখছে 0/0। সেটা 193 1 নম্বর ভায়া হিসেবে, দ্যাট মিনস এই পোর্ট দিয়ে এটা বের হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এটা কিন্তু বলি নেই, এই যে ভায়া যে পোর্ট দিয়ে বের হয়ে যাবে প্যাকেটটা, এই পোর্টটা কিন্তু আমরা বলি নেই, অটোমেটিক ও ক্যালকুলেশন করে বের করে নিছে। আমরা পোর্টও বলিনি যে কোন পোর্টে কি করতে হবে। স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে পোর্ট বলে দিতাম যে নেক্সট হোপ আইপি কোনটা হবে, কোন দিকে যাবে, সব কাজগুলো কিন্তু আমরা হাতে বলে দিতাম, ম্যানুয়ালি বলে দিছি নিজের মতো করে। এখানে কিছুই বলে নেই, এগুলো সে অটো ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এগুলো কনফিগারেশন ঠিক আছে, রাউটিং টেবিলগুলো আপডেট আছে। এখন আমরা সিমুলেশনটা ওপেন করে একটা পিং চালাবো আর কি। এখান থেকে এখানে একটা পিং দেব, সিমুলেশনটা অন করে দিয়ে দেখি কি হয়। কোন পথে যায়। এখন দেখতে পাচ্ছি যে সে ডাইনামিকলি এই এই রাউটটাকে সে পছন্দ করছে, এটাকে সিলেক্ট করছে, যে বেস্ট পাথ হিসেবে চিন্তা করছে, সে এই পথে কমিউনিকেশনটা করলো। এখন
এখন কোনো কারণে যদি আমার এই কেবলটা কাটা যায়, তাহলে এই পথে কমিউনিকেশনটা করতে সে ডাইনামিকলি সে আপডেট করতে পারে কিনা সেটা আমরা দেখি। হ্যাঁ, আমরা কি করব, আমরা এই কেবলটা কেটে কেটে দেব, আমরা এই কেবলটা কেটে দেব। এই কেবলটা আছে 0/0 ইন্টারফেসের সাথে লাগানো, আমরা এই কেবলটাকে ধরে কেটে দিই। এর পাশে আছে 0/1, এই পাশে 0/0। আমরা এই কেবলটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি এখানে আমরা রাউটারে দেখি, দেখেন রাউটারে ঢুকলাম, সঙ্গে সঙ্গে রাউটারের কাছে দেখেন একটা মেসেজ চলে আসছে যে চেঞ্জ টু দা ডাউন। দ্যাট মিনস আমাদের এই 0/1/0 এই ইন্টারফেসটা ডাউন হয়ে গেছে। এই মেসেজটা কিন্তু অলরেডি আমার রাউটার জেনারেট করছে। আবার এখানে যদি চেক করি আমরা, এখানেও বলতেছে যে 0/0 ইন্টারফেসটা ডাউন হয়ে গেছে। এখন যদি আমরা এখন যদি আমরা কমিউনিকেশন করতে চাই, তাহলে এটা কোন পথে কমিউনিকেশনটা হবে? এখন কি করবে, 30 সেকেন্ড পর পর রাউটিং ইনফরমেশন গুলো আপডেট করে। 30 সেকেন্ড আগে যদি আমরা পিং চালাই বা কাজ করি, তখন সেটা আপডেট হতে একটু সময় নেয়। রিপটা একটু স্লোয়ার, এত ফাস্টার আসলে রাউটিংটা আপডেট হয় না। সো এখন যদি আমরা রাউটিং টেবিলটা চেক করি, কি অবস্থা, কোন পথে আমাদের রাউটিং তথ্যটা আছে দেখার চেষ্টা করি। শো আইপি রাউট। দেখেন আমাদের যে এই পথটা ছিল 195 এর যে রুটটা ছিল, যদি এখান থেকে উপরের দিকে যাই, দেখেন আমাদের 192 এ যাওয়ার জন্য আমাদের এই পথটা ছিল কিন্তু এইটা 195 এর 2, তাই না? দ্যাট মিনস এটাকে সে বেস্ট পাথ হিসেবে চিন্তা করেছিল এবং সে এই ইন্টারফেসে সে লিপিবদ্ধ করে রাখছিল। এখন যে লাস্ট যে আমরা রাউটিংটা চালালাম, সেখানে কি অবস্থা আছে? এখন দেখেন কিছুক্ষণ আগেই ছিল 197টাকে ভায়া হিসেবে এই দিকে, সরি, 195টাকে সে বেছে নিয়েছিল। এখন দেখেন সে ডাইনামিকলি এই পথটাকে বাদ দিয়ে 197টাকে বেছে নিয়েছে, যার ইন্টারফেস 0/1/0। দ্যাট মিনস 197 কোনটা, এইটা। সে অটোমেটিক এই রাউটটা যখন সে ক্রস পাইছে, এই এই কানেকশন বন্ধ পেয়েছে, তখন সে অটোমেটিক সে ক্যালকুলেশন করে এই পথের কমিউনিকেশন করার জন্য একটা বন্দোবস্ত সে করে ফেলছে। দেখেন তার রাউটিং টেবিল সঙ্গে সঙ্গে সে সার্টেন টাইম যাওয়ার পরে সে আপডেট করে ফেলছে। সে দেখাচ্ছে যে 192 তে যাওয়ার জন্য আমাদের পথ হচ্ছে এইটা। কিছুক্ষণ আগেই সে বলছিল পথ হচ্ছে এইটা, এখন আবার সে বলতেছে না, পথ হচ্ছে এইটা। যদি এখানে আবার চেক করি, যদি এই রাউটারে ঢুকি, এও সেম কথাই বলবে, সবাই এক কথাই বলবে, কারণ এরা 30 সেকেন্ড পর পর তার রাউটিং টেবিলটা আপডেট করে ফেলে। কে কি বলছে দেখেন, সেও বলছে যে 192 তে যাওয়ার জন্য 192 তে যাওয়ার জন্য পথ হচ্ছে 199। দ্যাট মিনস এই পথ। সো সেও এই দিকেই দেখাইছে। আবার যদি এই রাউটারে ঢুকি, যদি এই রাউটারে ঢুকি, যে 196 এ যাওয়ার পথ কোনটা, আগে তো পথ ছিল এইটা, দেখেন 196 196 196, এই যে 196 এ যাওয়ার জন্য সে দেখাচ্ছে পাথ হচ্ছে 199। এই এই রুটে পাঠানোর কথা বলতেছে। কিছুক্ষণ আগে যদি দেখি, কিছুক্ষণ আগে একটা রাউট মনে হয় আমরা দিয়েছিলাম, আহ, দেখি দিয়েছিলাম, শো আইপি রাউট দিয়েছিলাম কিনা। না, এখানে রাউট দেই নেই, সরি, শো আইপি রাউট তখন দেই নেই, এই জন্য দেখায় নাই। সো যাই হোক, সে এই দিকে এখন বলতেছে। এখন যদি একটা প্যাকেট পাঠাই আমরা, দেখেন ঠিক এই পথেই সে কমিউনিকেশনটা করাবে আমাদের। এখানে কিন্তু আমরা যারা সিস্টেম নেটওয়ার্ক আছি, আমরা কিন্তু এই রাউটিং প্রোটোকলকে বলিনি যে এই পথে কমিউনিকেশনটা করতে হবে। সে তার নিজের ইয়েটা খাটিয়ে আর কি, তার
কি বলে ডাইনামিক রাউটিং এর যে ইয়েগুলো রয়েছে, যে ডাইনামিক রাউটিং এর যে কি বলে ইন্টেলিজেন্সি আছে, সেই প্রসেস ইন্টেলিজেন্স খাটিয়ে কিন্তু কমিউনিকেশনটা হচ্ছে আর কি। দেখেন আমাদের এই পথেই কমিউনিকেশনটা করে দিল। প্যাকেটটা চলে আসে সাকসেসফুল। এখন আমরা দেখলাম যে আমাদের এখানে 196 এ যাওয়ার জন্য পথ আছে 196, তাই তো? সো এখন যদি আমরা 19 যাওয়ার জন্য এই পথ এটা বলছে, ইতিমধ্যে যদি আমরা এই দিকে কেবলটা আবার লাগিয়ে দিই, কেবলটা যদি আপ হয়ে যায় তাহলে কি হবে দেখেন। আমরা এখান থেকে কেবল নেই, এটা মনে হয় ইয়ে কেবল ছিল, ফাইবার কেবল। আমরা কেবলটা লাগিয়ে দিলাম, 30 সেকেন্ড পরে ও তো রাউটিং টেবিল আবার আপডেট করে ফেলাম। যদি আমরা আবার কমান্ডটা চালাই, খুব দ্রুত যদি চালাই, তাহলে কি সে আমাদের কি দেখাচ্ছে? 196 এ যাওয়ার জন্য রাউটিংটা এটাই রাখছে, কারণ এখনো আপডেট করতে পারে নাই, একটু সময় লাগবে। আমরা আবার চেক করি, দেখি 196 এ যাওয়ার জন্য, 196 এ যাওয়ার জন্য এখন পর্যন্ত আছে, এখনো আপডেট হয় নাই, একটু সময় লাগবে। রিপটা একটু স্লোয়ার, অন্যান্য রাউটিং ডাইনামিক রাউটিং প্রোটোকল অনেক ফাস্টার। 196 এ যাওয়ার জন্য এখনো ওটা আছে, একটু সময় লাগবে। দেখেন তো এখনো আসে নাই, রিপটা স্লো, এটা অনেকটাই স্লোয়ার, একটু সময় লাগে। এই যে দেখেন এটা হচ্ছে 193 চলে আসছে 193 তে। এখানে দেখেন আরেকটা জিনিস বলি নেই, এখানে দুইটার কস্ট যেহেতু সমান, দেখেন আরেকটা কথা যেহেতু মনে পড়লো, বলাও হয় নাই। দেখেন এই যে যাওয়ার জন্য, এই পথে যাওয়ার জন্য আমার কিন্তু হোপ কাউন্ট সেম, কস্ট কিন্তু সেম। দেখেন এটাও এটাও যা এটাও তা, এই জন্য সে কি করছে, সে দুইটাকে এখানে ধরে রাখছে। দ্যাট মিনস তার দুইটি রাউটিং যে পাথ, সে দুইটি এখানে দিয়ে রাখছে আর কি। সো এখান থেকে দুইটা এখানে সে দেখাচ্ছে, সে দুইটা দিয়ে কমিউনিকেশনটা করতে পারবে। আবার যদি এইটা যদি আমরা ওপেন করি, দেখেন 192 তে যাওয়ার জন্য এখানেও দেখেন দুইটা দুইটা ওয়ে কিন্তু এখানে দেওয়া আছে, যেহেতু হোপটা আমার দুইটা হোপ কাউন্ট সেম, অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স ভ্যালু দুইটারই সেম, হোপ কাউন্ট সেম, বিধায় সে দুইটা রাউটিং ইনফরমেশনই সেখানে ধরে রাখছে আর কি। সো একটা ফেল করে আরেকটা দিয়ে কমিউনিকেশনটা হবে। আমরা কি এটা ভাবে বুঝলাম কিনা? যদি এবার বোঝেন তাহলে আমরা সময় থাকলে আমরা স্ট্যাটিক ইয়াটা ডিফল্ট রাউট নিয়ে পড়াশোনা করতে পারি চাইলে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আজকে এটাই থাক স্যার, ডিফল্ট নেক্সট করেন। আচ্ছা তাহলে যদি থাকে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, কে কি বুঝলাম, কতটুকু বুঝলাম, একটু আলোচনা করে আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, আলোচনা করলে যেটা হবে, কথা বললে যেটা হবে, আমাদের যে যেগুলো কনসেপ্ট গুলো, যেগুলো সেটা প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন কেউ আমাকে বলতে পারবেন কি? রুকিয়া বলছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো, নোটবুক দিয়ে দেবো।
আপনাদের প্রজেক্টটাও দিয়ে দেবো, কনফিগারেশন ইয়েটাও দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা বলেন, কে কি বুঝলেন আমাকে বলেন। রাসেল, রাসেল, আচ্ছা রাসেল ওরা ব্যস্ত আছে, অবশ্যই আছে তো। আহ কেউ বলতে পারবেন না? আচ্ছা আপনারা কি আমার কথা বোঝেন না নাকি, মানে নাকি সমস্যাটা কি বলেন না, মানে প্রবলেমটা কি? স্যার আমি কি বলবো? হ্যাঁ বলো। স্যার আচ্ছা, যদি আপনার স্ক্রিনটা শো করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার রিপ মূলত হচ্ছে প্রত্যেকটা রাউটার কানেক্টিভিটি যেগুলোর সাথে আছে ওইগুলোর যে আইপি মানে নেটওয়ার্ক গুলো, নেটওয়ার্ক আইডি গুলো, ওগুলো হচ্ছে জাস্ট এনেবল করে ওই আইডি গুলো কল করলেন রাউটারের ভিতরে, প্রত্যেকটা বাই ডিফল্ট কল করে নিলেন। দেন একটা কানেক্টিভিটি যদি অফ করে দেন, এটা কিভাবে মানে একটা রাউটিং টেবিল থেকে আরেকটা রাউটিং টেবিলে প্যাকেট সেন্ড করে, এটা বাই ডিফল্ট দেখালেন। এই তো স্যার, রিপ তো ইজি। উম, হ্যাঁ, মূল কথা হচ্ছে রিপ একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। এটা করলে যেটা হবে, একজন নেইবার আর একজন নেইবার সাথে তার পুরো রাউটিং টেবিল শেয়ার করে। শেয়ার করে, যখন শেয়ার করে তখন যার সাথে শেয়ার করে সে চেক করে দেখে যে যার থেকে নিয়েছে তার এখানে নতুন কোনো নেটওয়ার্ক আছে কিনা, আননোন নেটওয়ার্ক আছে কিনা। আননোন নেটওয়ার্ক থাকলে সে যে ইন্টারফেস দিয়ে গ্রহণ করে সেই ইন্টারফেসে তার রাউটিং ইনফরমেশন গুলো সেভ করে রাখে, দ্যাট মিনস আপডেট করে রাখে। তখন যখন ওই নেটওয়ার্কে যেতে চায় তখন সে দেখে যে ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য রাস্তা কোনটা। যেহেতু তার রাউটিং টেবিলে অলরেডি আপডেট করে ফেলছে, তখন সে বোঝে যে এই পথে আমার প্যাকেটটা পাঠাতে হবে। দ্যাটস ইট, এক কথার একটা জিনিস। কিন্তু স্যার হ্যাঁ, কিন্তু স্যার প্রত্যেকটা রাউটারে যে আমরা নেটওয়ার্ক আইডি গুলো বসাচ্ছি, ও অটোমেটিক যে ভায়া হচ্ছে যেটা, ওইটা কিভাবে জেনারেট করে নিচ্ছে? এটা ওটা কি আগের কনফিগারেশন থেকে? আমি না, না, শোনেন, যেটা হচ্ছে মানে ডাইনামিক রাউটিং গুলো এখানে অটোমেটিক করে ফেলে। সে এখানে আহ, এখানে ডাইনামিক রাউটিং এর মধ্যে এখানে অ্যালগোরিদম ইউজ করা হয়। হ্যাঁ, অ্যালগোরিদম ইউজ করে এখানে অনেকগুলো বিষয় আছে, ক্যালকুলেশন করে, অনেক হিসেব নিকেশ আছে। হ্যাঁ, সে কোন পথে পাঠাবে, কোন পথে পাঠালে এটা ডেস্টিনেশনে যাওয়া যাবে, কোন পথে কি, এইগুলো বিষয়গুলো নিয়ে এখানে অনেকগুলো এখানে অপারেশন চলে আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো কাজগুলো এখানে হিসাব নিকেশ হয়। জি স্যার, বুঝতে হিসাব পারছি। নিকেশ সেক্ষেত্রে হওয়ার পরে সে তখন ডিসিশন নিতে পারে, তখন রাউটার ডিসিশন নিতে পারে যে কোন পথে পাঠালে বেস্ট হবে। তার মানে এখানে আমাদের কিছু করতে হচ্ছে না। এখানে এখানে যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম এই আমাদের পথগুলো বলে দিচ্ছে, রাউটার সেই অ্যালগোরিদম ফলো করে আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। মানে এখানে আমাকে কিছু করতে হচ্ছে না, তাই অ্যালগোরিদম ব্যবহার করেই এটাকে সলিউশন করে দিচ্ছে। প্রসেসর এই অ্যালগোরিদম গুলো চালায়, এই আর ডিসিশনটা নেয় সেক্ষেত্রে রাউটার। হ্যাঁ, আমাদের ডিসিশন জি নিয়ে না। স্যার, হুম। আর সেক্ষেত্রে স্যার অ্যাডমিনিস্ট্রেটর ডিসটেন্সটাও আমরা দেখতেছি বাই ডিফল্ট ওই আগের অন যেটা ওইটাই ধরে নিচ্ছে। যখন ওই সুইচ মানে নেটওয়ার্কটা তারটা কেবলটা কাটা যাচ্ছে, তখন আবার সে দ্বিতীয় প্রসেসে নিয়ে যাচ্ছে। মানে রিপে টোটালি কাজটাই হচ্ছে একদম অটোমেটিকলি ডাইনামিক, ও জেনারেট করে নিচ্ছে। অটোমেটিক। জি এখানে রাউটারই সব কাজ করে নেবে। রাউটার কিভাবে করে নেবে? অ্যালগোরিদম ব্যবহার করে। হ্যাঁ? সেই অ্যালগোরিদম ব্যবহার করে সে হিসেব নিকাশ করে ক্যালকুলেশন করে সে তার বুদ্ধিমত্তা খাটায় সে তার রাইট ওয়েটা, রাইট রাস্তাটা, রাইট পাথটা, রাইট বেস্ট পাথটা সে খুঁজে বের করতেছে। সেই বেস্ট পাথটা খুঁজে বের করে ট্রাফিকটা পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে মূল কথা। জি স্যার, এখানে তো কনফিগারেশনের কিছুই না, জাস্ট একদম সিম্পল। রাউটার গুলোর ভিতরে নেটওয়ার্ক গুলো, কানেক্টিভিটি নেটওয়ার্ক যেগুলো, ওইগুলো খালি কল করে দিলেই হয়ে যাচ্ছে। শুধু কল নেটওয়ার্ক গুলো বলে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ জি, আচ্ছা ঠিক আছে মানে জি। স্ট্যাটিক রাউটের মতো এত কঠিন না। হ্যাঁ, জি স্যার জি। ডাইনামিক রাউটিং আরো আগামীতে আরো কয়েকটা ডাইনামিক রাউটিং পড়বো, আরো 3-4টা ডাইনামিক রাউটিং পড়বো। এগুলো সহজ।